আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আলোচনা করব ফিবোনাক্কি সিরিজ নিয়ে। এই ফিবোনাক্কি সিরিজটা ইম্পর্টেন্স রয়েছে এইচএসসি যারা আমরা আইসিটিতে রয়েছি, এছাড়াও যারা কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের জন্য এই ফিবোনাক্কি সিরিজটা বা ফিবোনাক্কি যে সিকোয়েন্সটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আজকের ক্লাসে ফিবোনাক্কি সিরিজ আসলে বেসিক অ্যান্ড অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। দেন আমি পরে টিউটোরিয়ালে ইনশাল্লাহ এটার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো আমার টিউটোরিয়ালটা একটু আজকে আপনাদের বেসিক বোঝাতে গিয়ে একটু লেন্দি হতে পারে, তার জন্য আমি আগে ক্ষমা প্রার্থী। আসলে ফিবোনাক্কি বেসিকটা যদি আমি জানতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারা ফিবোনাক্কি টোটাল জিনিসটা কি সেটাও বুঝতে পারবেন এবং তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেন সি প্রোগ্রাম ডিজাইন করতে খুবই হেল্পফুল হবে। সো চলেন আমরা আসলে ফিবোনাক্কি সিরিজটা কিভাবে ডিজাইন হয়েছে সেটা সম্বন্ধে একটু বেসিক আইডিয়া জানি। আপনারা জানেন ফিবোনাক্কি সিরিজটা অনেকেই জানে, আমি তারপর একটু রিভিউ করে দিচ্ছি এটা সবার জন্য যাতে আপনার বুঝতে খুবই ইজি হয়। ওকে ফাইন। তো ফিবোনাক্কি সিরিজটা আসলে কিভাবে কাজ করে আমি সেটাও দেখাবো। প্রথমে আমরা ফিবোনাক্কি সিরিজের দুইটা মান আপনি একেবারে মাথায় সেট করে রাখবেন। দুইটা মান হচ্ছে এটার কনস্ট্যান্ট। প্রথম যে মানটা এটা হচ্ছে তার 0, এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজের প্রথম মান, ঠিক আছে। ফিবোনাক্কি সিরিজের সেকেন্ড মানটা হচ্ছে 1। খেয়াল রাখবেন আমার কথাটার সাথে একটু, মানে যাতে আপনার কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। তৃতীয় মানটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজের, সেটা হচ্ছে তৃতীয় মানটা হচ্ছে আমাদের 1। এখন ব্যাপার হচ্ছে ফিবোনাক্কির এই দুইটা মান হচ্ছে কনস্ট্যান্ট, আর তৃতীয় মানটা কিভাবে 1 আসলো এটা নিয়েই হচ্ছে আমার আজকে মূলত আলোচনা, তাহলে আমি সামনে আগাতে পারবো। তো ধরুন আপনার ফিবোনাক্কি সিরিজের প্রথম মানটা তো 1, তো এই মানটাকে আমি ধরবো, আমি মনে মনে ধরে নিব এটা হচ্ছে এর ভ্যালু, রাইট। আর এই ফিবোনাক্কি সিরিজের দ্বিতীয় মানটা হচ্ছে আমাদের 0-র পরে কত 1। এই ফিবোনাক্কি সিরিজের কিন্তু এই দুইটা মান একেবারে আপনার ফিক্সড, প্রত্যেকটা ফিবোনাক্কি সিরিজের এই দুইটা মান থাকবে 0, 1, তারপরে আবার 1, 1 থেকে 2 আসবে, 2 থেকে কি আসে আমরা দেখি, আপনারা এখন ডিজাইন করতে পারবেন। তো একটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা আমরা ধরে নিব। কেন ধরে নিব? এটা আমাদের প্রোগ্রামিং ডিজাইন করতে সহজ হবে, ঠিক আছে। আপনি শুধু আমার সাথে একটু এগিয়ে যান। ওকে ফাইন। এবার দেখুন এই 1 আসলে কিভাবে আসলো, যদি আপনি এইটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ফিবোনাক্কি বোঝা শেষ, বেসিকটা শেষ। এই 1টা এরকমভাবে আসছে, এই 1টা হচ্ছে বেসিক্যালি সি এর মান, ঠিক আছে। এই 1টা কিসের মান? সি এর মান। আপনি খেয়াল রাখবেন আমি বিভিন্ন ডিজাইন করে দেখাচ্ছি যাতে আপনার মাথায় এটা গেঁথে থাকে। তো এই সি এর মানটা আসলে কিভাবে আসলো সেটার জন্য আমি আপনাকে ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই ফর্মুলাটা আমি আপনাকে দেখিয়ে দিই। ফর্মুলাটা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাবো যাতে আপনার মনে থাকে। দেখুন এই ফর্মুলাটা হচ্ছে এইরকম আসছে, সি ইকুয়াল এ প্লাস বি, সি ইকুয়াল এ প্লাস বি। দেখুন তো আপনি এখানে সি যদি মানটা পেতে চান, এই যে এই মানটা যদি আপনি পেতে চান তাহলে এখানে 1 আসলো। কিভাবে আসলো দেখুন, আপনি এ এর মান কত ছিল আপনার 0, তাহলে এর জায়গায় 0 বসান, প্লাস বি এর জায়গায় কত বসান 1 বসান, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। তার মানে এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অলরেডি আপনারা জানেন। তো অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে এই মানটা যা আসবে সেই মানটা সি এর ভিতরে স্টোর হবে, তাহলে সি এর ভিতরে আপনার মান আছে এখন কত 1। এখন ফিবোনাক্কি সিরিজে যদি আপনাকে আমি বলি পরের ভ্যালুটা কী হবে, আপনি কিন্তু বলতে পারবেন, কারণ আপনি অলরেডি বুঝে গিয়েছেন। তার মানে পরের ভ্যালুটা হবে এই দুইটা ভ্যালুর যোগফল, রাইট। তো 1 1 যোগ করলে কত হয় 2 হয়। দেখুন তো ফিবোনাক্কি সিরিজ কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তো এই মানটা আমি কিভাবে বের করলাম মনে রাখবেন, প্রথমে যখন এই দুইটার জন্য আমি সি বের করেছি, এখন আমার মানটা আসবে লাইক এরকম, এই দুইটার জন্য এখন আমার এই মানটা ডিজাইন হবে। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে এর মান ছিল 0, বি এর মান ছিল 1, এখন এই মানটা শাফল হবে, শাফল হয়ে এখন এই 1 হয়ে যাবে এর মান, আর এই পরের 1টা হয়ে যাবে পি এর মান, রাইট। আর এই এ আর বি দেখুন 1 আর 1 যোগ করলে এখানে কি পাবো, এই 1 1 যোগ করে বসান সি এর ভিতরে, এখানে বসান সি সমান এর মান কত পরের ধাপে 1 আর 1 1 1 যোগ করলে কি হয় 2 হয়।
তার মানে এইটা আমি এখন পেয়ে গেলাম সি এর মান। ওকে, আবার দেখুন তো আমি যদি এবার পরেরটা মানে ফিবোনাক্কির পরের সিরিজটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, আপনি অলরেডি বুঝে গিয়েছেন। এখানে আমার এই মানটাকে আবার ধরতে হবে এর, এই মানটাকে এখন ধরতে হবে কার, বি এর, রাইট। তো এই দুইটাকে যোগ করলে কত হয়, 3। তার মানে ফিবোনাক্কির আমার 5 নাম্বার সিরিজটা কিন্তু 3, রাইট। তার মানে এটা এখন হয়ে গেল সি এর মান। তো এইটা দ্বারা আপনি কি বুঝলেন, এটা দ্বারা দেখুন একটা জিনিস খেয়াল করুন, আপনার এর মানটা প্রত্যেকবার কিন্তু আগিয়ে যাচ্ছে। যেমন আমরা এরকম হয়ে যাচ্ছে কাহিনীটা যে এ সমান বি হয়ে যাচ্ছে, তার মানে বি এর মানটা এর মধ্যে স্টোর হচ্ছে, আবার পরেরটা এরকম হচ্ছে বি সমান সি, তার মানে সি এর মানটা বি এর মধ্যে স্টোর হচ্ছে, দেন আমি সি এর পরবর্তী মানটা পাচ্ছি, রাইট। যদি আমি এবার বলি আপনাকে পরবর্তী আমাদের ফ্লোচার্ট মানে সিরিজের পরবর্তী মানটা কি হবে, দেখুন 2 আর 3 5। দেখুন 3 এর মান ছিল সি, এই 2টা কার মান ছিল, সি এর মান। এখন এই 2টা হয়ে যাবে কার মান, বি এর মান। আর এই 1টা ছিল কার মান, এর মান ছিল। এখন এই 1টা ছিল হচ্ছে আপনার বি এর মান, এটা হয়ে যাবে এখন এর মান। অনুরূপভাবে এখানে যখন আপনি এই মানটা 3 পেয়ে গেলেন, এখন এটা হয়ে গেল সি এর মান, আর এটা হয়ে গেল কি বি, আর এটা হচ্ছে এ। আবার যদি আমি পরবর্তীতে যাইতে চাই তাহলে 3 আর 2 কত হবে, 5, রাইট। এই 5 যদি হয় তো আমি এখানে এখন 5 হয়েছে, তার মানে এটা সি এর মান, তার মানে এটা কিসের মান, বি এর মান, এটা এর মান। তার মানে আমি প্রত্যেকবার দেখতেছি বি এর মানটা এর মধ্যে স্টোর হচ্ছে, আর সি এর মানটা কার মধ্যে স্টোর হচ্ছে, বি এর মধ্যে, দেন আমি সি এর মানটা পাচ্ছি। এটাই হচ্ছে মূলত আমাদের ফিবোনাক্কির বেসিক জিনিসটা। আশা করি বেসিক জিনিসটা বুঝেছেন। বেসিক জিনিসটা যদি বুঝে থাকেন, এখন দেখুন আমরা অ্যালগরিদমটা ডিজাইন করে ফেলবো ফিবোনাক্কির। ওকে ফাইন, চলুন আমরা অ্যালগরিদমটা কীভাবে ডিজাইন করে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখন লিখে নিব ফিবোনাক্কি অ্যালগরিদম। সংযত কারণে আমার টিউটোরিয়াল একটু বড় হবে, তার জন্য আমি আগে ক্ষমা প্রার্থী। ওকে, অ্যালগরিদম অফ ফিবোনাক্কি। ওকে, আমার ফিবোনাক্কির অ্যালগরিদমটা এখন আমি ডিজাইন করব, আপনারা দেখুন। তাহলে একই আমাদের ফিবোনাক্কির অ্যালগরিদমটা আমরা ওই ইয়ার উপরেই ডিজাইন করে ফেলবো, দেখুন। ওকে ফাইন, তো ফিবোনাক্কির অ্যালগরিদমের জন্য আপনারা জানেন একটা অ্যালগরিদমের জন্য আমাদের কি করতে হয়, একটা অ্যালগরিদম আমাদের প্রথমেই স্টার্ট করতে হয়, রাইট। তো আমরা একটা অ্যালগরিদম বানাবো, এখানে আমরা একটু ফন্টটা ছোট করে নেই। ওকে ফাইন, একটু ছোট করে নেই, ফাইন। ওকে দেখুন, আমরা অ্যালগরিদমটা করার জন্য একটু ডিফারেন্ট কালার নেই যাতে দেখতে ভালো লাগে, রাইট। ওকে, আপনারা জানেন অ্যালগরিদম কোনো একটা স্টেপে লিখতে হয়, তার মানে আমি স্টেপ 1। ওকে, স্টেপ 1 আমরা কি করি, কোনো একটা প্রোগ্রামের স্টার্ট করি, রাইট। স্টার্ট দ্য প্রোগ্রাম। আপনি অ্যালগরিদম যে কোনো ভাষায় লিখতে পারেন, আমি সংযোজিত কারণে ইংলিশে লিখছি, আপনি এটাকে বাংলা কনভার্ট করে দেবেন। স্টার্ট দ্য প্রোগ্রাম মানে আমরা প্রোগ্রাম শুরু করি, আপনি বাংলা এভাবে বলতে পারেন, আর ধাপ 1 এভাবে বলতে পারেন। ওকে, সেকেন্ড স্টেপে যে আমরা কি করব, স্টেপ 2। স্টেপ 2তে যে আমরা কি করব, দেখুন এখানে মজার ব্যাপার যে আপনি কি কি মান নেবেন সেটাই, তাই তো। তো এখানে দেখুন আপনি কি কি মান নেবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার, যদি একটু বেসিকের দিকে আপনি একটু তাকান, আমি একটু বেসিকের দিকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি। দেখুন আপনার বেসিকের মধ্যে কি কি বলা আছে এখানে, আপনার বেসিকের মধ্যে আপনি দেখুন 1 2 1 0 1 1 2 3 5, এটা হচ্ছে আপনার ফিবোনাক্কি সিরিজ। তো এখানে আপনি বুঝলেন কয়েকটা কথা, যে এখানে আমি যদি 10টার জন্য ফিবোনাক্কি মান চাই, তার মানে এখানে আমি একটা n এর মান নিব, সে n এর মান 10ও হইতে পারে। যেমন আমি এখানে কয়টার পর্যন্ত 1 2 3 4 5 6, তার মানে 6টা পর্যন্ত ফিবোনাক্কি সিরিজ পেয়েছি। আমি মনে করেন চাচ্ছি 10টা পর্যন্ত, তার মানে আমি একটা n এর মান আমার প্রয়োজন এখানে, মানে n এর মানটা আমাকে যদি দেই তাহলে কিন্তু আমার ফিবোনাক্কিটা আসবে, রাইট। আচ্ছা, এবার দেখুন তার মানে আমার এখানে একটা কিসের মান লাগবে, এখানে একটা আমার n এর মান লাগবে, রাইট। তাহলে আমি কোনো কিছু মান নেওয়া মানে হচ্ছে এটাকে বলে ইনপুট। ইনপুট দ্য ভ্যালু অফ n, আপনি অথবা লিখতে পারেন ইনপুট n, যে কোনো কিছু লিখতে পারেন। আমি একটা n এর মান নিব এখানে। ওকে,
এবার দেখুন আমার n এর মান নেওয়ার পরে আমার আর কি কি লাগতে পারে একটু যদি দেখুন আমার এখানে ইনপুট n এর মান নেওয়ার পরে আমি কি কি করেছি এবার আমরা মূল জায়গায় চলে যাই আমি এখানে কি কি করেছি আপনি একটু দেখুন এখানে আমি প্রথমে ফিবোনাকি সিরিজের কিন্তু আপনার 0 আর 1 এই দুইটা সেট এই দুইটা মান সেট থাকবে এই দুইটা মান কিন্তু কখনোই চেঞ্জ হবে না রাইট তো এই দুইটা মান যদি চেঞ্জ থাকে তাহলে আমার এখানে কি করতে হবে এই দুইটা মানকে আমি সেট করে রাখবো রাইট তো এই দুইটা মানকে আমি এখন বলে দিব কম্পিউটারকে প্রোগ্রামারকে বলে দিব যে এই দুইটা মানকে আমরা কি করে দিব সেট করে দিব তো সেই কথাটা আমরা এখানে লিখব স্টেপ 3 দেখুন আমি বেসিক থেকে কথাগুলো কিন্তু লিখতেছি তো আমি এখানে মানটা সেট করে দিব কি কি সেট করব বলেন তো আমি এখানে বলছি সেট a ইকুয়াল 0 এখন আপনি যদি বলেন a ইকুয়াল 0 কেন তাহলে আমি বলবো আপনি যে এখানে উপরে দেখুন আমার a ইকুয়াল কিন্তু 0 ছিল রাইট আমি বলেছি a ইকুয়াল 0 এটা আমার প্রোগ্রামের সুবিধার্থে আরেকটা বলেছি b ইকুয়াল 1 আচ্ছা তার মানে এখানে মানটাকে আমি সেট করে দিলাম a সমান 0 আর b এর মান বলে দিলাম b ইকুয়াল 1 এটা হচ্ছে আমাদের লজিকটা আস্তে আস্তে বাড়বে আরেকটা জিনিস দেখুন এখানে আমার কোনো রকমের কার্যক্রম ছাড়াই কিন্তু 0 আর 1 এই দুটাকে আমি প্রিন্ট করে দিব তার মানে এটা হচ্ছে আমার 2 নম্বর স্টেপে গিয়ে আমি 0 আর 1 কে কি করে দিলাম সেট করে দিলাম এই দুইটা মান এখন আমরা আরেকটা জিনিস এখানে সেট করে দিতে পারি সেটা হচ্ছে আমি i এর মানটা বলে দিতে পারি i মানে হচ্ছে আমার এখানে একটা লুপ চালাতে হবে কিভাবে লুপটা চলবে আমি কিভাবে বুঝলাম দেখুন আমার প্রত্যেকটা একটা ধাপের পর আরেকটা ধাপে যাওয়া লাগে যেমন 0 আর 1 যোগ করলে পরেরটা যাওয়া লাগে এরকম এই কারণে আমার যেহেতু দুইটা ধাপে আমি প্রিন্ট করে ফেলেছি a আর b এর মান তার মানে দুইটা বা 3 নম্বর ধাপ থেকে আমার কাজ শুরু হবে তাই এখানে i যে আমি লুপ চালাবো সেই i এর মানটাকে 3 সেট করে দিলাম ঠিক আছে ওকে ফাইন তো এটা হচ্ছে আমার স্টেপ 3 এবার স্টেপ 4 এ গিয়ে আমি কি করব দেখুন স্টেপ 4 এ গিয়ে আমি প্রিন্ট করে দিব কাকে প্রিন্ট করব বলুন তো আমি a আর b এর মান সেট করে দিয়েছি না তাহলে আমি এখানে প্রিন্ট করে দেব প্রিন্ট a, b রাইট তো আমার এখানে স্টেপ 4 এ গিয়ে আমি a আর b কে কি করে দিলাম প্রিন্ট করে দিলাম ওকে এবার দেখুন a আর b কে আমার প্রিন্ট করার পরে এখানে আমার কি কাজ বাকি থাকে এখানে হচ্ছে a আর b কে প্রিন্ট করার পরে এবার আমার একটা লুপ চালাতে হবে ঠিক আছে তো স্টেপ 4 এ গিয়ে আমি কি করি 5 স্টেপ 5 এ এখন আমি a আর b কে প্রিন্ট করে দিয়েছি a আর b প্রিন্ট হওয়া মানে হচ্ছে a এর মান কত 0 আর b এর মান কত 1 এই দুইটা প্রিন্ট হয়ে গেছে তো আপনারা কি একটু খেয়াল করেছেন যে আমি যখন এই c এর একটা ফর্মুলা বসিয়েছিলাম এই যে এখানে c ইকুয়াল দেখুন এখানে c ইকুয়াল a প্লাস b তো পরের এই 1টা পাওয়ার জন্য এই যে আমি কার্সরটা রেখেছি এই 1টা পাওয়ার জন্য কিন্তু আপনার a আর b যোগ করতে হবে রাইট তো a আর b যোগ করতে হবে এখানেই ছিল মূলত আমার মানে আমার একটা লুপ চালাবো যদি সত্য হয় তাহলে a আর b তে ঢুকবে না হলে a আর b তে ঢুকবে না তো এখানে দেখুন আমার লুপ চালানোর জন্য এখন আমার কি করতে হবে একটা ইফ কন্ডিশন নিতে হবে তো ইফ কন্ডিশন আমি বলে দিব আমি কতগুলো সিরিজ দেখতে চাই দেখুন এখানে আমি কতগুলো সিরিজ লিখেছি আপনারা যদি একটু দেখুন 0 1 1 2 3 5 2 4 6টা আমি 6টা পর্যন্ত দেখতে চাই এখন আপনি মনে করেন 6টা না আপনি 8টা পর্যন্ত দেখতে চান ওকে তো এরকম আমি তো জানি না একটা মানে একজন কাস্টমার আপনার কাছ থেকে কত দেখতে চাবে আপনি একজন প্রোগ্রামার তো এটা এই কারণে আপনি ফিক্স করে না দিয়ে আপনি বলে দিবেন i লেস দেন অর ইকুয়াল n n পর্যন্ত কত পর্যন্ত n পর্যন্ত আমি এই মানটা দেখতে চাই রাইট তো n বলতে একজন কাস্টমার যদি বলে না আমি 10টা না আমি 100টা পর্যন্ত ফিবোনাকি সিরিজ দেখতে চাই তাহলে আপনি দেখাইতে পারবেন আর এখানে যদি আপনি একটা মান ফিক্স করে দেন তাহলে অত পর্যন্তই দেখাবে এতটুকুই পার্থক্য ওকে তো এটা হচ্ছে আমার ইফ কন্ডিশন আপনারা সবসময় মনে রাখবেন একটা কন্ডিশন লেখার সবসময় দুইটা জিনিস হবে ঠিক আছে অথবা ইয়েস অথবা নো তো আমি একটা রোমান সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করেন আমি প্রথমে ধরলাম ইয়েস মনে রাখবেন ইয়েস মানে কোনো একটা কাজ হবে আর নো মানে কাজটা কি লুপের কাজটা স্টপ হয়ে যাবে ব্যাপারটা এরকম কাজ করে তো এখানে হলো আমার নো এখন ইয়েস হলে কি হবে আর নো হলে কি হবে সেটা একটা দেখার বিষয় আচ্ছা ইয়েস হলে কি হবে আমি এটাকে চলে যাব দেন গো টু স্টেপ মনে করেন আমি স্টেপ 6 এ চলে গেলাম তো স্টেপ 6 এ গেলে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমি স্টেপ 6 এ যাব রাইট তো এখানে আমি লিখি স্টেপ 6 ওকে ফাইন স্টেপ 6 দেখুন এই স্টেপ 6 এ আপনারা দেখুন একটা জিনিসটা যদি কন্ডিশনটা সত্য হয়
আমরা প্রত্যেকবার কি করেছি, আমরা একটা সূত্র লিখেছি। কি সূত্রটা? সি সমান এ প্লাস বি, রাইট? এই সূত্রটা তো আমরা লিখেছি। তার মানে এখানে আমরা কিছুই করার দরকার নাই, আমরা এখানে লিখে দিব, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা লিখে দিব সি ইকুয়াল এ প্লাস বি। ওকে, তো এ প্লাস বি করার পরে আমার ফর্মুলাটা লেখার পরে আমি কি করব? ফর্মুলাটা লেখার পরে আমি সি এর মানটাকে কি করে দেব? প্রিন্ট করে দেব। প্রিন্ট, কাকে প্রিন্ট করব? সি, কারণ এ প্লাস বি এর মানটা কার মধ্যে জমা হবে? সি এর মধ্যে। ওকে ফাইন, সি এর মানটা প্রিন্ট করে দিলাম। দেন আমি কি করব? দেখুন, দেন আমি কি করেছিলাম, দেখুন একটা মান যখন আমি প্রিন্ট করেছিলাম, আমার সি এর মানটা পাওয়ার পর আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য দেখুন শাফল করেছি। যেখানে এ ছিল, যে মানটা এ ছিল সেটা এখন বি এতে চলে যাবে, বি এর মানটা সি এর মধ্যে চলে যাবে। তার মানে বি এর যে মানটা ছিল সেটা এর মধ্যে স্টোর হবে, আর সি এর যে মানটা ছিল সেটা বি এর মধ্যে স্টোর হবে। এই যে এখানে আমি সেই জিনিসটাই করেছিলাম, রাইট? তাহলে এখানে আমরা লিখব, যদি আমার প্রিন্ট করি সি, প্রিন্ট করার পরে আমি কি করব? প্রিন্ট করার পরে আমি বলে দিব এ ইকুয়াল বি, তার মানে বি এর মানটা এর মধ্যে স্টোর হবে। আরেকটা হচ্ছে বি ইকুয়াল সি, সি এর মানটা বি এর মধ্যে স্টোর হবে। যদি আপনি এই জিনিসটা বুঝতে কষ্ট হয়, আপনারা এখানে দেখুন, আমি আবারও জিনিসটা দেখাচ্ছি। দেখুন এখানে 2 আর 3 এই দুইটা যোগ করলে কিন্তু আমি 5 পেয়েছি, রাইট? তো 5 হচ্ছে সি এর মান, রাইট? আর 3 হচ্ছে কিসের মান? বি এর মান। আর 2 হচ্ছে কিসের মান? এর মান। এখন আমি যদি 5-এর আগে 3-এর ভিতরে যাই, দেখুন 3টা যদি আমি ধরি, 3 করতে চাই, কিভাবে করব? দেখুন তখন এই 2 কিন্তু ছিল এর মান, ঠিক বি এর মান, আর 1 ছিল তখন আবার এর মান। এরকম করে আপনি কিন্তু যতই সামনে যাবেন মানটা কিন্তু সাফল হবে, বি এর মানটা এর মধ্যে স্টোর হবে, সি এর মানটা বি এর মধ্যে স্টোর হবে। এখানে এই লজিকটা দিয়ে আমরা পুরো প্রোগ্রামটা, এই কঠিন প্রোগ্রামটা কিন্তু করে ফেলতে পারি, রাইট? ওকে, দেখুন এবার আমরা কি করতে পারি, আমরা মানটাকে শাফল করে দিলাম। মানটাকে শাফল করে দিয়ে আমি বললাম আয়ের মানটাকে এবার বাড়িয়ে দিলাম। আয়ের মানটা বললাম আই ইকুয়াল, আমরা প্রথমে আয়ের মান 3, তারপরে 4, তারপরে 5, এরকমভাবে এক এক করে আগাবো, তাই তো? তো আয়ের মান যদি এক এক করে বাড়ানো বলতে বোঝায় আই সমান আই প্লাস 1, রাইট? দেন আমরা কি করব? এই কাজটা করার পরে, দেখুন এই কাজটা করার পরে আমি প্রথমে আমার 3 প্রিন্ট হলো, 4 প্রিন্ট হলো, 5, তারপরে সামনে গেলাম, এরকম করে কিন্তু লুপটা চলতেই থাকবে, লুপটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইয়েস হবে। তার মানে আমি এখন কি করব? দেন গো টু, কোথায় যাব বলুন তো? লুপ চলতে থাকা মানে হচ্ছে আমার স্টেপ কততে যেতে হবে? স্টেপ 5, রাইট? স্টেপ 5-এ আমার এখানে থেকে যেতে হবে। ওকে ওকে, রাইট, স্টেপ 5-এ আমি চলে গেলাম। তো স্টেপ 5-এ এতটুকুর মধ্যে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য হবে, রাইট? এরকম মনে করেন আমার আই এর মান প্রথমে আমি 3 দিলাম, আর এন এর মান আমি বললাম 10 পর্যন্ত দেখতে। কত পর্যন্ত দেখতে? 10। তো আবার এখানে যাবে, এই কাজগুলো করবে, করে আবার এখানে আয়ের মান 1 বাড়বে, তখন 4 হবে, আবার সত্য হবে, আবার এরকম ঘুরবে, আবার 5 হবে, এরকম করে আবার 6 হবে, এরকম 7, 8, 9, 10, যখন 11 হবে তখন কিন্তু এই লুপটা আর কাজ করবে না। এই লুপটা যখন আর কাজ করবে না তখন কিন্তু আপনার সি এর মানটা কি আর প্রিন্ট হবে না, তখন আমার নো কন্ডিশনে চলে যাবে, রাইট? তখন কোন কন্ডিশনে যাবে? নো কন্ডিশনে চলে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের? ওকে ফাইন। তো এখানে নো কন্ডিশনে গেল, এখানে আমার এন ছিল, তো নো কন্ডিশনে গেলে আমি কি করব? বলবো দেন গো টু স্টেপ, কত নম্বর স্টেপে যাব? আমি 7th নাম্বার স্টেপে যাব, রাইট? তো 7 নাম্বার স্টেপে যে আমরা কি করে দিব? স্টেপ 7 আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ। দেখুন স্টেপ প্রোগ্রামে যে আমরা বলে দিব স্টপ অথবা এন্ড। দেখুন এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যালগোরিদমটা। এখন আমি যদি এটাকে একটু ছোট করে দেখাই, আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন এখানে। ওকে ফাইন, এবার দেখুন আমার এই অ্যালগোরিদমটা আমি এই সাজে একটু সাজিয়ে রাখতেছি। এখন আমি এই অ্যালগোরিদমটা দেখি কিভাবে একটা ফ্লো চার্ট বানাতে হয় আপনাদেরকে আমি দেখাবো। ওকে ফাইন, ওকে এবার আমি একটা অ্যালগোরিদমটা দেখে হুবহু একটা ফ্লো চার্ট কীভাবে ডিজাইন করতে হয় আপনাদের দেখাবো। আপনারা তাহলে এই যে ফ্লো চার্টার অ্যালগোরিদমে যে আলাদা জিনিস নয়, এখন একটা ফ্লেভার পাবেন। তো এখানে আমি লিখব ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্ট
অফ ফিবোনাকি ফিবোনাকি ওকে। তো এটাকে একটু যদি বড় করি তাহলে মনে হয় ভালো লাগবে। এটাকে আমি 64-ই রাখলাম। একটু কালারটা ডিফারেন্ট দিয়ে দিই যাতে আপনাদের আরও বুঝতে ভালো লাগে। ফাইন, আমি এই কালারটা ইউজ করছি আপাতত। ওকে, এই কালারটা চোখে লাগছে না। ওকে, এটা কিছুটা চোখে লাগছে, এটা একটু আরেকটু বড় করি। ওকে ফাইন, দেখুন এবার আমরা, না এটা চোখে কম লাগছে, রাইট। এবার দেখুন আমরা একই প্যারালালে এখন আপনাদের একটা চমৎকারভাবে ফ্লো চার্টটা দেখাবো। দেখুন ফ্লো চার্টটা যদি আপনি করে ফেলা যায় তাহলে আমরা দেখুন, আমরা ফ্লো চার্টের জন্য কিন্তু নতুন কোনো কিছুই করব না, আমরা অ্যালগোরিদমকে সম্পূর্ণভাবে ফলো আপ করব। দেখুন আমরা কিভাবে ফিবোনাকির একটা ফ্লো চার্ট বানিয়ে ফেলি। ফিবোনাকিটা একটু কিন্তু হার্ড, আমি যথেষ্ট চেষ্টা করেছি একটু সহজ করে আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা দেখুন আমরা ফিবোনাকি এখন শুরু করি। দেখুন ফিবোনাকির আপনি করার প্রথমে আপনি দেখুন আপনার অ্যালগোরিদমের দিকে তাকাবেন। হ্যাঁ, অ্যালগোরিদমের প্রথমে কি আছে, স্টার্ট দ্য প্রোগ্রাম। আপনারা জানেন কোনো প্রোগ্রাম শুরু করার জন্য অ্যালগোরিদম হচ্ছে একটা ডায়াগ্রাম বেসড, রাইট। তো আপনি শুরু করার জন্য আমরা যে চিত্রটা সবসময় ইউজ করি সেই চিত্রটা দেখতে অনেকটা ডিমের মতো, এটাকে ইংলিশে বলে ওভাল, রাইট। তো এখানে আপনি পুরো কথা লেখার দরকার নাই, এখানে আপনি শুধু শুরু, স্টার্ট, এই মানে এরকম কিছু লেখলেই হয়। আমি যেটা ইংলিশে লিখছি আমি স্টার্টই লিখি, স্টার্ট। ওকে, এখানে দেখুন আপনি অ্যালগোরিদমটাকে আমরা সম্পূর্ণভাবে ফলো আপ করে এটা বানিয়ে ফেলবো। ওকে স্টার্ট। দেন আমি এই যে ফ্লো চার্টের এই জিনিসটা কখনোই ভুল করবেন না, এখান থেকে এখানে যাবেন যখন তখন এরকম একটা ফ্লো চিত্র দিবেন। হ্যাঁ, ওকে স্টার্টের পর আমি কি করেছি, এখানে ইনপুট হিসেবে একটা মান নিয়েছি। দেখুন আমি এখানে ইনপুট একটা মান নিয়েছি, আমি কিন্তু আন্ডারলাইন করে দেখেছি। কোনো কিছু ইনপুট হিসেবে মান নেওয়া যখন নিতে হয় তখন আমরা একটা ফিগার ইউজ করি, সেই ফিগারটা দেখতে অনেকটা সামান্তরিকের মতো, প্যারালেলোগ্রাম আর কি, সামান্তরিকের মতো। তো আমি সামান্তরিকটা, তো এখানে আমি সামান্তরিকের ভিতরে কি লিখব, এখানে যে লেখাটা আছে ইনপুট দ্য ভ্যালু অফ এন, আমার এত কথা লেখার দরকার নাই, ইনপুট আমি লিখে দিব, কারণ আমি মূল কথাটা লিখলি এখানে হবে, খুব বেশি ডিসক্রিপটিভ কথা ভালো না। ইনপুট, ওকে ইনপুট, এখানে আমি ইনপুট কাকে দিব, ইনপুট এন, রাইট। দেখুন আমি এখানে কিন্তু 2 নম্বর লাইন আমার করা শেষ। এবার দেখুন আমি 3 নম্বর লাইনে স্টেপ 3-তে যে কী করব আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। স্টেপ 3-তে গিয়ে আমার কাজটা কি, স্টেপ 3-তে গিয়ে আমি এখানে অনেকগুলো কাজ করেছি। ইচ্ছা করলে আপনি এখানে 4টা ফিগার ইউজ করতে পারেন, 4টা বলতে 3টা, একটা হচ্ছে এ এর মান, আর একটা হচ্ছে বি এর মান, আর একটা হচ্ছে আই এর মান। এই 3টা আপনি ইচ্ছা করলে একই ইতে লিখতে পারেন অথবা আলাদা ইতে লিখতে পারেন। যদি 3টার একই কাজ আমি একটার মধ্যে বসিয়ে দিব, আপনার ইচ্ছা করলে এখানে 3টা বসাইতে পারেন। আর এখানে যেহেতু কোনো কিছু করা বোঝাচ্ছে এই কারণে এটাকে আমরা প্রসেস বলবো। আর প্রসেসের জন্য আমরা যে ফিগারটা ব্যবহার করব সেই ফিগারটা দেখতে অনেকটা আয়তর মতো। কিসের মতো, আয়তর মতো। হ্যাঁ সরি আমার ড্রয়িং হয়তো একটু খারাপ হচ্ছে, আপনারা আপনাদের ড্রয়িং সুন্দর করে লিখবেন আশা করি। আচ্ছা, তো এখানে আয়তর মতো আপনি দিয়ে প্রথমে আপনি কী মান দিয়েছেন বলেন তো, এ। তো এর মান কত দিয়েছেন দেখে দেখে বসান, কোনো দরকার নেই আপনার মুখস্থ করার। এর মান 0, রাইট। বি এর মান কত দিয়েছেন, বি এর মান আপনি দিয়েছেন 1, কারণ আমার ফিবোনাকি সিরিজের 0 আর 1 প্রথমে দুটা মান কমন, রাইট। এখন আপনার সি এর মান কত দিয়ে, আই এর মান কত দিয়েছেন লুপের জন্য 3, তাহলে সেট করে দেন। অনেকের এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে যে আই এর মান কেন 3 দিয়ে শুরু করলাম, আই এর মান কেন আমি 1 দিয়ে শুরু করলাম না। তো এখানে ব্যাপার হচ্ছে আই এর মান 3 দিয়ে শুরু করার মূল কারণ হচ্ছে আপনার ফিবোনাকির দেখুন একটা 0 আর একটা 1, এই দুইটা কাজ কিন্তু অলরেডি হয়ে যায়, এই কারণে কিন্তু আয়ের মান 3 থেকে শুরু হয়, 1 2 3। আর যদি এই দুইটা কাজ আপনার না হইতো তাহলে কিন্তু হইতো না। এই যে দেখুন এখানে কিন্তু আমি প্রিন্ট করেছিলাম, খেয়াল করেছেন। ওকে এবার দেখুন আমি এবার এই মানটার পর আমি কি করেছিলাম, প্রিন্ট করেছিলাম। কাকে প্রিন্ট করেছিলাম, এ আর বি কে। তো এখানে আপনি লিখে দেন প্রিন্ট এ আর বি। দেখুন অনেক সহজ, একটু মাথা খাটিয়ে হয়। ওকে ফাইন। তো এখানে কোনো কিছু প্রিন্ট করা, মনে রাখবেন ইনপুট, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট। আর ইনপুট আউটপুটের জন্য আমরা একই ফিগার ব্যবহার করব, সেটা দেখতে অনেকটা
সামান্তরিকের মতো, অনেকটা সামান্তরিক না, সেটা আসলে সামান্তরিকই, ঠিক আছে। ওকে, তার মানে এখানে আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব বলুন তো? করার দরকার না, আপনার এখানে দেখুন লেখাই আছে, আপনি এ আর বি কে প্রিন্ট করবেন। তাহলে আমি এখানে লিখব প্রিন্ট, ওকে, এখানে আমি লিখব প্রিন্ট, কাকে প্রিন্ট করব? এ কমা বি, রাইট। ওকে ফাইন, আমার কিন্তু প্রিন্ট করা হয়ে গিয়েছে। এবার প্রিন্ট করার পরে আমি এখানে কি করেছি দেখুন তো, আমি কিন্তু এখানে একটা লুপ চালিয়েছি, আপনারা কি খেয়াল করেছেন? এখানে আমরা ইফ কন্ডিশন দিয়েছি, ঠিক আছে। তো ইফ কন্ডিশন দেওয়ার জন্য যখনই আপনি কোনো কন্ডিশন দেখবেন তখনই মনে রাখবেন আমাদের যে একটা ফিগার বা যে ডায়াগ্রামটা ইউজ করতে হয় সেই ডায়াগ্রামটাকে বলে হচ্ছে ডায়মন্ড, রাইট। তো ডায়মন্ড আপনারা চিনেন, ডায়মন্ডটা দেখতে অনেকটা চার কোণাকার, অনেকটা ঘুড়ির মতো। ওকে ফাইন, এই আমার ডায়মন্ড, ফাইন। তো এই যে ডায়মন্ডের ভিতরে আমি দেখুন এই যে কন্ডিশনটা না, আমি শুধু এই কন্ডিশনটা লিখব, আর কিচ্ছু করব না। তাহলে এখানে আমি বলেছি আই লেস দেন অর ইকুয়াল কত, এন, এন পর্যন্ত আমি দেখতে চাই, রাইট। তো এখানে এনই লিখে দেন। অনেকে মনে করে এখানে কি ইফ লিখতে হবে কিনা, যদি আপনি মনে করেন ইফ লেখার দরকার আছে আপনার, তাহলে লিখে দিতে পারেন, এটার জন্য কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই ফিগারটা দ্বারাই বোঝা যায় এটা একটা কন্ডিশন ফিগার। দেখুন এটা যখন করেছি এটা দুইটা জিনিস তৈরি হয়েছিল, একটা হচ্ছে ইয়েস আরটা কি নো, রাইট। তো আমি ধরলাম ইয়েস অথবা নো, আর ইয়েস মানে হচ্ছে মনে রাখবেন কোনো কিছু হয়, আর নো মানে হচ্ছে কন্ডিশনটা যখন ব্যর্থ হয়। তো এখানে আমি ইয়েসের ভিতরে এখানে এই পাশে ইয়েস নিলাম, এখানে আমি ইয়েস নিলাম, আর এখানে আমি কি নিলাম, নো, রাইট। তো এখানে হচ্ছে আমার নো। তো ইয়েস হলে আমার কি হয় সেটার দিকে আপনি একটু তাকান। যদি আমার ইয়েস হয়, দেখুন আমি স্টেপ কত নম্বর স্টেপে গিয়েছিলাম, ইয়েস হলে আমি স্টেপ 6-এ গিয়েছিলাম। যা করেছি তা শুধু বসান। আমি ইয়েস হলে প্রথমে কি করেছিলাম, সি ইকুয়াল এ প্লাস বি। এই যে দেখুন আমি ইয়েস হলে কি করেছিলাম, সি ইকুয়াল এ প্লাস বি। তো কোনো একটা কিছু করা এরকম প্রসেসের ভিতরে পড়ে, রাইট। তো এটা প্রসেস চিত্রটা সবসময় মনে রাখবেন, প্রসেস চিত্রটা আয়ত, হ্যাঁ। আপনি যদি এখানে ফিগার ড্রয়িং করতে ভুল করেন তাহলে কিন্তু শেষ, নাম্বার পাবেন না। তাহলে এখানে আমি কি করেছিলাম, সি ইকুয়াল, কারণ প্রত্যেকবারই এ আর বি এর মানটা যোগ হবে, তাহলে সেই মানটাই সি এর হয়। আপনারা কি আমার বেসিকে আশা করি বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তো এতটুকু করার পরে দেন আমি কি করেছি দেখুন, আমি সিকে কি করেছি, প্রিন্ট করেছি, রাইট। তো এখন আমি সিকে প্রিন্ট করে দিব, দেখুন আমি এখন সিকে কি করে দিব, প্রিন্ট করে দিব। ওকে, তাহলে এখানে আমি সিকে প্রিন্ট করে দিই। তো প্রিন্ট করতে গেলে আমার কি ফিগার ব্যবহার করতে হয় আপনারা অলরেডি জানেন, প্রিন্ট করা মানে ইনপুট আর আউটপুট, প্রিন্ট মানে কোনো কিছু আউটপুট করা, এই দুইটার জন্য আমরা যে ফিগারটা ইউজ করি সেই ফিগারটাকে আমরা বলি সামান্তরিক, রাইট। তো এখানে আমি লিখব প্রিন্ট, প্রিন্ট কাকে প্রিন্ট করব বলুন তো, সিকে প্রিন্ট করব, কারণ প্রত্যেকবারই আমার সিকে প্রিন্ট করে প্রোগ্রামটাকে আগাইতে হবে। ওকে, সিকে প্রিন্ট করার পরে আমি কি করেছিলাম দেখুন, আমি এর মধ্যে বি এর মধ্যে মান ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে বি এর মান দিয়েছি, বি এর মধ্যে সি এর মান দিয়েছি, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, আপনারা অলরেডি জানেন। আর দেন আমি লাস্টে কী করেছি, আই এর মানটা বাড়িয়ে দিয়েছি। এগুলো দেখি যেহেতু সবগুলো প্রসেসের কাজ, তাহলে আমার একটা ফিগারই কিন্তু সবগুলা হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এখানে 3টা ফিগারের 3টা প্রসেস লিখতেই পারেন, এটা আপনার চয়েস, কিন্তু আমার একটার মধ্যে আমি সবগুলো লিখে দিব। আর যখন কোনো প্রসেস কাজ হয় তখন আপনারা জানেন এটা হচ্ছে আয়ত, রাইট। দেখুন আমি আয়তের ভিতরে এটা কি করলাম, আমি আয়তের ভিতরে বলেছি এর মধ্যে কার মানটা সেট করব, বি এর মানটা, কারণ পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আর বি এর মধ্যে কার মানটা সেট করব, সি এর মান, রাইট। বি এর মধ্যে আমার সি এর মানটাকে সেট করে দেব। ওকে, আর লাস্ট আমি কি করব, আই এর মানটা বাড়িয়ে দিব এক এক করে, হ্যাঁ, প্রত্যেকবারের জন্য। তাহলে আই সমান i+1ও বললে হয়, অথবা i++ বললেও হবে, এটাতে কোনো ভুল নাই, ঠিক আছে। আই সমান i+1, এটা দ্বারা বোঝায় আই এর মান এক এক করে বাড়বে। কত করে বাড়বে, এক এক করে বাড়বে। ওকে, এটা একটু প্লাস চিহ্নটাকে একটু ভালো করে দেই, i+1, রাইট। ওকে, এবার দেখুন আয়ের মানটা আমি এক করে বাড়িয়ে দিলাম। তারপরে আমি কি করেছি, তারপরে কিন্তু এক করে বাড়িয়ে দিয়ে দেখেন স্টেপ গো টু স্টেপ
5, তার মানে আমি স্টেপ 5-এ চলে যাব। তো কিভাবে যাব? দেখুন এখান থেকে আমি যদি স্টেপ 5-এ যেতে চাই, আমার স্টেপ 5টা কোথায় আছে? এই যে এখানে আছে। আপনি ইচ্ছা করলে এখানে একটা কানেক্টর দিতে পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও, তো কানেক্টর দিলে ভালো হবে। ওকে ফাইন, এখানে আপনারা এটা দিলাম। আর যখনই আমার কন্ডিশনটা বারে ঘুরবে, যখনই আমি দেখিয়েছিলাম কন্ডিশনটা যখনই ফেল করবে তখনই কিন্তু আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, রাইট? তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া বোঝায় শুরু করতে যা লিখি শেষ করতে আমাদের তাই লিখি, সেটা হচ্ছে ডিমের মতো। তখন আমি এখানে লিখে দিব স্টপ, মানে আমাদের এখানে প্রোগ্রামটা কিন্তু শেষ। এবার দেখুন আমি যদি পুরোটাকে আপনাদের একটু রিভিউ করে দেখানোর ট্রাই করি, দেখুন রাইট, দেখুন আমাদের পুরোটাকে আমি একটু রিভিউ করে দেখাই। এই তো আমার এখানে বেসিক সহ এখানে পুরোটা আছে, আপনারা যদি একটু খেয়াল করেন, রাইট? আপনারা ছবি তুলে নিতে পারেন। এখানে হচ্ছে আমার অ্যালগোরিদমটা, আর এখানে হচ্ছে আমার ফ্লো চার্টটা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমার টিউটোরিয়ালটা যদি বুঝে থাকেন বা একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের এই ভিডিও বানানোর জন্য আমার খুবই সময় দিতে হয়, তো এতটুকু রিকোয়েস্ট আমি করতেই পারি, এটা আমার অধিকার রয়েছে। আচ্ছা, আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।